প্রতিটা মেয়ে হয়তো ত্যাগী হয় না, কিন্তু প্রতিটা মা সবসময় ত্যাগী। কখনো স্বামীর জন্য, কখনো সংসারের জন্য, আবার কখনো বা সন্তানের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি মেয়ের স্কুলে। আজকে তার ড্রয়িং পরীক্ষা ছিল, সে খুশি মনে স্কুলে চলে গেল। আমার আজকে শরীরটা তেমন একটা ভালো ছিল না। ঘুম থেকে ওঠার পরই অনেকটাই খারাপ লাগছিল। রাতের বেলা ঠিকমতো কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে ঘুমাতে অনেকটাই কষ্ট হয়ে যায়। ছেলে মেয়েকে রাতে বাতাস করতে হয়, আর তাদের বাতাস করতে গিয়ে আমাদের ঘুমটাও ঠিকমতো হয় না। সকালবেলাটায় অনেক মাথা ব্যথা করছিল, কিন্তু কি আর করার, স্কুলে তো মেয়েকে নিয়ে আসতেই হবে। স্কুল আসার পর আমার মেয়েটা একটু পানি খেয়ে নিল। সে সকালবেলা কিছু না খেয়েই স্কুলে চলে আসে। এই যে পানি খাওয়া শেষ করে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন তার ক্লাসে ঘন্টা দিবে, সে ক্লাসে চলে যাবে। ক্লাসের ভেতর সব বাচ্চাদের গার্জেনরা ছিল, তাই তাকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। যখন গার্জেনরা বের হয়ে যাবে তখন আমি তাকে ক্লাসে ঢুকতে দিব। এই যে ঘন্টা দেওয়ার পর সব গার্জেনরা বের হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমি আমার মেয়েটাকে ক্লাসে পাঠিয়ে দিলাম। তার হাতে একটা ফুল ছিল, সে দৌড় দিয়ে এসে আমাকে বলছিল সে ফুলটি তার মাথায় লাগিয়ে দিতে। আমি বললাম তুমি পরীক্ষা দিয়ে আসো, তারপরে লাগিয়ে দেব। এই যে সে পরীক্ষা দিয়ে চলে এসেছে। আমার ছেলেটা আমার কোলে থেকে নেমে গিয়েছিল। তারপর তাদেরকে নিয়ে বাসায় এসে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। রান্না শুরু করে দিয়েছি, তাদের বাবাকে খাবার পাঠাতে হবে। আর এখন যেহেতু কারেন্টটা ঠিক মতন থাকে না, ছেলে মেয়েকে নিয়ে রান্না করতে অনেকটা অসুবিধা হচ্ছিল। আমি যে সময়টায় রান্না করি সেই সময়টায় আমার মেয়ের প্রাইভেট টিচার আসে। আমার মেয়েটা তার টিচারের কাছে পড়তে চলে যায়, আর কারেন্ট না থাকার কারণে আমার ছেলেটাকেও টিভি দেখিয়ে ঘরে রাখতে পারছিলাম না। সে তার বোনকে অনেকটাই বিরক্ত করছিল, একদমই পড়তে দিচ্ছিল না। এই যে রান্না বাড়া শেষ করে মা আর মেয়ে মিলে আমশক্ত খাচ্ছিলাম। এই আমশক্তগুলো আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড পাঠিয়েছিল, 4টা পাঠিয়েছিল। খেতে খেতে প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র 2টা আছে। আমার মেয়ে অনেক পছন্দ করে, সেও খাচ্ছিল। আমশক্ত খাওয়া শেষ করে সে আবার মিষ্টি খেতে শুরু করে দিল। আমি বসে বসে আমশক্ত খাচ্ছিলাম আর ছেলেটাকে বাতাস করছিলাম। কারেন্ট না থাকার কারণে আমার ছেলেটার ঘুমাতে অনেক অসুবিধা হয়। সে যখন ঘুমায় তাকে বাতাস করতে হয়, নয়তো সে গরমে একদমই ঘুমাতে পারে না। এই যে ছেলেটা যখন ঘুম থেকে উঠলো তখন তাকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে একটু বাতাস ছিল, আর বাইরে আসলে তো সে এমনিতেও অনেক খুশি হয়। ঘরে কারেন্ট না থাকার কারণে অনেক বিরক্ত করে। বাইরে আসলে সে খুশি হয়ে অনেকক্ষণ খেলা করে। বাইরে আসলে আমি যে একটু বসবো আর তারা 2 ভাই বোন মিলে খেলা করবে তার কোনো উপায় নেই। বাইরে আসলে সে হাঁটাহাঁটি শুরু করে দেয়। আমি তার জন্য একটুও বসতে পারি না, তার পিছন পিছন আমাকেও হাঁটতে হয়। এই যে 2 ভাই বোন মিলে কত দুষ্টামি করছিল, একজন আরেকজনের পিছে ছুটছিল, আর আমি তাদেরকে পাহারা দিচ্ছিলাম। অনেকক্ষণ তারা এইভাবে খেলা করলো। এই রাস্তাটায় আমার ছেলের হাঁটতে অনেকটাই সুবিধা হয়। সে সব সময়ই এখানে চলে আসে, এখান দিয়েই ঘোরাঘুরি করে। এখানে আসলে তাকে আর নেওয়া যায় না, অনেক কান্না করে। এক পর্যায়ে তাকে নিয়ে আমি চলে আসলাম। এসে আমি কিছুক্ষণ বেঞ্চে বসেছিলাম, আর তারা ভাই বোন মিলে খেলা করে নিল। আজকে বাইরে একটুও রোদ ছিল না। রোদ না থাকার কারণে বাইরে অনেক ভালো লাগছিল, আকাশে বৃষ্টি সেজেছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।